আমাদের জন্মেই বাবা পাপ। জন্ম না হবে তো আমরা কবর দিতে পাই না কেন? মানুষ আমাদের বলে আমরা বেপরদা করি, তো আমাদের জন্মেই পাপ। বাড়িঘর করছি আমরা এখানে 3 জায়গা, এটা আলাকপুরও আমাদের কবর দিতে দেয় না, 7 বরগও দেয় না, আলীনগর কবর দেয়, এখন একটা দেওয়ানে মানা করে দিচ্ছে। এইটা ছোটো জাত, বাধা তো সবখান থেকেই আসে, খালি উনার দোষ আনে এনার দোষ দিলে হবে না, বাধা সব দিক থেকেই আমাদের আছে। কার দোষ দেব, কার নাম বলবো আমরা? সবাই ভালো আবার সবাই খারাপ, আমরা নিজেরাই খারাপ। আমাদের পর্দা নাই বলেই তো মানুষ আমাদের দেয় না। ওই বিষয়টাই নিষেধ এটা দিব আমরা গিয়া খুব অবস্থার নামে যে উঠিয়া পরে ইয়ে করে চিল্লা করে এটা নিষেধ না। হ্যাঁ এসব বলছে মুরব্বী মানুষ, উনি যেটা জানছে ওইটাই বলছে, কিন্তু আমরা মহিলা, আমরা তো ইসলাম ধর্মের লোক, নামাজ রোজা হজ জাকাত সবই বুঝি, তাই আমরা কেন কবরস্থানে মহিলা নিয়ে যাব? মানুষের মায়ার কান্না দেশের বাড়িতে রাস্তাঘাট হইতে পারে, কিন্তু কবরস্থানে তো যে আর মহিলা কানতে পারে না, দোয়া দুরুস করতে পারে রাস্তায় থেকে, কবরস্থানে যাওয়া যায় না। এই মুরব্বী মানুষ ওইটা বলছে, উনি যতটুক জানছে অতটুক বলছে। বললে তো দিছই আমার কথা হইলো সরকারের কাছে অভিযোগ যে আমাদের একটা কবরস্থান দেওয়ার জন্য একটু সহযোগিতা করেন, এইটাই আমি সরকারের কাছে আবেদন, যে একটা মানুষ রাস্তায় পড়ে থাকলে তারে যদি তুলে সহযোগিতা করা যায় তাহলে আল্লাহর একটা রহমত পাওয়া যায়, দোয়া পাওয়া যায়। যার আগে 7 বরক দিত, এখন 7 বরক দেয় না, মধ্যে আলীনগর দিত, এখন আলীনগরও বলে না করছে, তো এর তো একটা গুরুস্থানের লেগে একটু সমস্যা। 20-25 বছর ধরে বসবাস, কিন্তু আমরা ঠিক মতন স্কুলও একটা পাই না, মাদ্রাসাও পাই না, আমাদের একটা কবরস্থানেরও ব্যবস্থা নাই, রাস্তাঘাটও নাই। আমরা বলতেছি যে ভাই সাংবাদিক আসছে, উনি আমাদের প্রচার নিচে যে আমাদের একটা কবরস্থান দরকার, স্কুল দরকার, রাস্তাঘাটের দরকার। দেশের লোক সবাই উন্নত হয়ে গেছে, কিন্তু বেদে গোষ্ঠী এখনও নিচেতেই আছি, শিক্ষার আলো কম। তারপরও আমরা সরকারের কাছে বলি, তত্ত্বাবধায়ক সরকার বর্তমান আছে, আমাদের একটু সহযোগিতা করার জন্য অনুরোধ বিশেষ করে জানাইলাম আমরা।